নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে এমন এক মজার রেসিপি নিয়ে আজ আবারও চলে এসেছি। এই রেসিপিটি বানানো খুবই সহজ ও বানাতে খুবই কম সময় লাগে, আর খেতেও হয় অসাধারণ, যা সকলের বেশ পছন্দের। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। রেসিপিটি বানানোর জন্য আমি 1.5 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে ভালো করে চেলে নেব, যাতে চালের গুঁড়োর মধ্যে শক্ত ভাব না থাকে। চালের গুঁড়োটাকে চেলে নেওয়ার পর শক্ত দানাগুলো আমি ফেলে দেব। এবার আমি কিছুটা মৌরি আর 2টো এলাচি থেতো করে নেব। মৌরি আর এলাচি দুটো থেতো করে নিয়েছি। আমি হালকা মিষ্টি রাখবো, তাই আমি 4টে ডেলা গুড় নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। গ্যাসের চুলায় একটা কড়া চাপিয়ে দিয়েছি। 1.5 কাপ চালের গুঁড়োর জন্য আমি 2.5 কাপ জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব 4টে ডেলা গুড়। নাড়াচাড়া করে গুড়টাকে সম্পূর্ণ গলিয়ে নেব। গুড়টা সম্পূর্ণ গলিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব থেতো করে রাখা মৌরি আর এলাচের গুঁড়ো। মৌরি আর এলাচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে জাল হতে দেব। জলের মধ্যে জাল চলে এসেছে। এবার আমি দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পর বেশ ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ অবধি মিশিয়ে নেব যতক্ষণ না শুকনো ভাব আসে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর শুকিয়ে এসেছে। এবার আমি একটা থালার মধ্যে উঠিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। হাতের সাহায্যে মাখা যাবে ততক্ষণ অবধি আমি ঠান্ডা করে নেব। কিছুক্ষণ রাখার পর চালের গুঁড়ো ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলের জায়গায় ঘিও ব্যবহার করা যেতে পারে। এবার বেশ ভালো করে মেখে নেব। চালের গুঁড়োটা খুবই নরম করে মেখে নিয়েছি। এবার আমি মাখানো চালের গুঁড়োর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় বানাতে পারেন। আমি এই রকম গোল গোল শেপে রাখছি। এটাও আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এইরকমভাবেই আমি প্রত্যেকটাকে একই শেপের বানিয়ে নেব। এই রেসিপিটি খেতে একটু মিষ্টি হয়, তাই বাচ্চাদের কাছে এটা ভীষণ পছন্দের। আপনারাও আমার মতো করে একবার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি বানাতে সময়ও খুব কম লাগে আর খুবই সহজেই তৈরিও হয়ে যায়। আমার প্রত্যেকটাই বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলায় একটা কড়া চাপিয়ে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। এখানে সাদা তেলের জায়গায় সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে।
তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দেব। আর প্রত্যেকটাই পিঠেই আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটু সময় ধরে ভেজে নিতে হবে। এই রেসিপিটি আবার অনেকের কাছে তেলের পিঠে নামে পরিচিত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় ধরে এক সাইডটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি অপর সাইডটা ভাজার জন্য খুবই হালকা করে উল্টিয়ে নেব। হালকা কিছু খেতে মন চাইলে বা একটু আলাদা কিছু খেতে ইচ্ছে হলে এরকমভাবে এই তেলের পিঠে বানিয়ে নিয়ে বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারেন। আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। একবার এরকমভাবে যদি বানিয়ে এই পিঠে খান, বারবার একই রকমভাবে বানিয়ে খেতে মন চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দু সাইডেই আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলের থেকে উঠিয়ে নেব আর একই রকমভাবে সবগুলোই ভেজে নেব। রেডি হয়ে গেল আমার এক মজার রেসিপি। অনেকের কাছে এই রেসিপিটি তেলের পিঠে নামে পরিচিত। পিঠেগুলোর বাইরের অংশ বেশ ক্রাঞ্চি আর ভেতরটা খুবই নরম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজেছিলাম, তাই পিঠেগুলোর ভেতরের অংশটা সুন্দরভাবে হয়ে গেছে, একটুও কাঁচা নেই। এবার বেশ কিছুদিন স্টোর করে রেখে খাওয়া যাবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ জানাই সকলকে।